রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিলেন। কি কঠিন পরীক্ষা! সন্তানকে যখন বললেন বাবা স্বপ্নের মধ্যে দেখতেছি তোমাকে জবাই দিচ্ছি, এবার সন্তান তখন থেকে বলে আব্বা যা দেখেছেন আপনি তা পালন করেন, আমাকে সবুরকারীর মধ্যে পাবেন। এই কথা বলতে দেরি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়া আদায় করলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে যাচ্ছেন মিনা ময়দানের দিকে। বিস্তারিত আলোচনা করতে গেলে কয়েক সময় লাগবে। প্রথমবার যখন বললেন নিয়ে যাওয়ার পরে মিনা ময়দানে শয়তান দেখল। প্রথমবার গেছে হযরতে হাজরার কাছে। হাজরাকে যা বলতেছেন, হাজরা তুমি কি জানো তোমার সন্তানকে, তোমার পিতা তোমার সন্তানকে তোমার স্বামী জবাই করার জন্য নিয়ে যাচ্ছে? হযরতে হাজরা ডেকে বলেন না না না, কোনো দিন হতে পারে না। আমি দেখেছি আমার সন্তানকে আমাকে বড় ভালোবাসে। কতদিন কত বছর কান্নাকাটি করতে করতে আমার সন্তানকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই সন্তানকে কোনোদিন বাবা হয়ে জবাই দিতে পারে না, হতেই পারে না। যখন হাজরা বললেন এটা হতেই পারে না, শয়তান তখন সত্য কথা বলে যে হাজরা তুমি কি জানো আল্লাহ হুকুম করেছেন তোমার সন্তানকে জবাইয়ের জন্য। তখন হাজরা বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই শয়তান তুই দূর হ, আল্লাহ হুকুম করেছে, এখানে আমার করার কিছু নাই। পৃথিবীর বুকে আরো কত সন্তান আছে। এবার হযরতে হাজরা নিজেকে খুশি মনে করতেছে, আর একটা দিক দিয়ে হযরতে হাজরা চোখের মধ্যে পানি। ডেকে ডেকে বলে আল্লাহ আগে যদি জানতাম আমার সন্তানকে আমার স্বামী জবাই তোমার নামে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যায়, তাহলে শেষ বিদায় দিয়ে দিতাম। চিরকাল আর দেখা হবে কিনা জানি না, আল্লাহ গো প্রাণ ভরে আবার দেখে দিতাম। এ বলে শুধু আফসোস করতেছে, তাছাড়া কিছু নয়। হযরতে হাজরা ডেকে বলেন পৃথিবীর বুকে আরো কত মার সন্তান আছে, কোন মার সন্তান চাইল না, আমার সন্তানকে আল্লাহ চেয়েছেন, তার মানে আমার সন্তানকে আমার আল্লাহ বড় ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আমার সন্তান যেহেতু আল্লাহ কবুল করেছেন, বড় একটা কুরবানি। আমি মা বড়, আমার জীবন ধন্য। পৃথিবীর বুকে আরো কত সন্তানের মা আছে, তাদের সন্তান চাইল না, আমার সন্তানকে চাইছে। এটা বড় সৌভাগ্যের বিষয়। একজন সন্তান আল্লাহর রাহে কুরবানি হওয়া, একজন সন্তান হাফেজ হওয়া, আলেম হওয়া, এটা মা বাবার জন্য দুনিয়া আখিরাতে সবচেয়ে বড় কামিয়াবির বিষয়। একজন সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, দুনিয়ায় তোমার ইজ্জত, আখিরাতের ময়দানে মহা ইজ্জত। কারণ কিয়ামতের মুসিবতের ময়দানে তিন শ্রেণীর মানুষ সুপারিশ করতে পারবে। একজন নবীগণ, দ্বিতীয় নাম্বার আলেম হাফেজ, তৃতীয় নাম্বার শহীদগণ। তাছাড়া যা আছে কারো কিন্তু সুপ্রিম পাওয়ার থাকবে না, কোনো পাওয়ারই থাকবে না। আল্লাহ নবী বলেন তিন শ্রেণীর মানুষ শুধু সুপারিশ করবে, নবীগণ, আলেমগণ, শহীদগণ। নবী চলে গেছে, দুইটা পথ আমাদের খোলা আছে। সন্তানকে আলেম বানায়, হাফেজ বানায়, আর শহীদ হওয়ার সুযোগ আছে। হযরতে হাজরার কাছে যখন আর শয়তান কুলাইতে পারল না, এবার ব্যর্থ হয়ে চলে আসলেন যে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম মাত্র 12 বছর বয়স। ইনি আল্লাহর মহব্বত কি বুঝবেন? শয়তান চলে আসলো। ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া আমরা বলে থাকি, বাবা যেমন সন্তান তেমন। ইসমাঈলের কানে কানে রেখে বলে ইসমাঈল দৌড় দাও। কেন দৌড় দেব? তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দৌড়াও। তাহলে এর দ্বারা বোঝা যায় দিনের পিছনে যত আমার মনটা দূরে থাকে, বোঝা গেল শয়তান আমাকে বসে বসছে। এর দ্বারা কি বোঝা? শয়তান চায় না আপনার কাছে মাহবুব হয়, আপনি আমলের দ্বারা জান্নাতি হন। শয়তান কোনোদিনও এটা চায় না। এবার ছোট্ট সন্তান ইসমাঈল বাবাকে ডেকে বলেন বাবা কে যেন আমাকে বলে
আপনি বলে আমাকে জবাইয়ের জন্য দিয়ে যাচ্ছেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটা অবশ্যই শয়তান হবে, কারণ ভালো কাজে বাধা দিবে শয়তান, ফেরেশতা কোনোদিন ভালো কাজে বাধা দিবে না। ঠিক কিনা জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে বলেন বাবা পাথর মারো। যেই মাত্র পাথর মারছে দূরে চলে গেছে, শয়তানের আওয়াজ শোনা যায় না। আবার পাথর মার কিছু দূর যাওয়ার পরে শয়তান আবার ডেকে বলে ইসমাইল তাড়াতাড়ি দৌড়াও। এবার অনেকে বলে বাবা আবার জনকে বলতেছে আপনি আমাকে জমে জমে নিয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন পাথর মারো। ইব্রাহিম মারলেন, হযরত ইসমাইল মারলেন। যারা হজ করতে গেছে তারা দেখছে তৃতীয়বার আবার ধোঁকা দিলেন। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম পাথর মারলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমলটা তো পছন্দনীয় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন আমার ইসমাইল যে আমল করেছে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, আমলটা কিয়ামত পর্যন্ত প্রত্যেক হাজীদের জন্য আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই পাথর না মারবে, শয়তানকে পাথর না মারবে তিনটা জায়গায়, এই তিনটা জায়গায় পাথর না মারলে আমি আল্লাহ হজ কবুল করব না। সুবহানাল্লাহ। লম্বা চড়া ঘটনা। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে গেলে মিনা ময়দানে। এবার জবাই দিবেন। সন্তান বাবাকে ডেকে বলছেন, প্রথমবার বললেন ইতিহাসের মধ্যে লেখছে বাবা আমার হাত পা বন্ধ। কেন? আমার হাত এবং পা দ্বারা যদি আপনার শরীরের মধ্যে আঘাত লাগে, আপনার পা আমার পা যদি আপনার চেহারা মোবারকে লাগে, শরীর মোবারকে লাগে, বড় বেয়াদবি হয়ে যাবে বাবা, হাত পা বেঁধে নাও। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম রশি বাইর করলেন। এমন সময় সন্তান আবার ডেকে বলতেছেন বাবা অনেক সময় ডাইরেক্ট যে সিদ্ধান্ত নেওয়া হয় এই সিদ্ধান্ত এখান থেকে শিক্ষণীয় বিষয়, যে ডাইরেক্ট সিদ্ধান্ত নিলাম এটা আমার অনেক সময় ভুল হতে পারে। ইসমাঈল আলাইহিস সালাম প্রথম বললেন হাত পা বেঁধে নাও, আবার ডেকে বলছেন না বাবা হাত পা বাঁধা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন বাবা তুমি কেমন বললে হাত পা বাঁধার জন্য, আবার বাঁধা যাবে না, কারণটা কি? ইসমাঈল আলাইহিস সালাম কত সুন্দর জবাব দিলেন। ছোট্ট মানুষ 12 বছর বালক, আল্লাহর মহব্বত কেমন ডেকে ডেকে বলতেছেন বাবা আমার হাত পা বেঁধে যদি তুমি কোরবানি দাও তাহলে আমার আল্লাহ কিয়ামতের মুসিবতের ময়দানে যদি ডেকে বলে ইসমাঈল তুমি বুঝি রাজি ছিলে না, এই জন্য তোমার মা তোমার বাবা হাত পা বেঁধে তোমাকে কোরবানি দিয়েছে। আমার আল্লাহ যদি একবার ধরে বসে আমি জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ বলে চিন্তা করেন। এবার ডেকে বলছেন বাবা আমাকে যদি জবাই করতে হয় কোরবানি দিতে হয়, যেহেতু স্বপ্নে দেখেছেন দিতেই হবে, আমিও প্রস্তুত। একটা কাজ করে আমার চেহারাটা কিবলামুখী করে দেন, চেহারাটা ঘোরায় দেন। শুধু ঘোরানো ক্ষান্ত নয়, আপনার চেহারাটা রুমাল দ্বারা চোখটা বেঁধে নেন, কারণ আপনার মায়াবী চেহারা যদি আমার চেহারা পার করে আপনার হাতটা শীতল হয়ে যেতে পারে, আল্লাহ রাগ হয়ে যাবে। যদি আপনি জবাই না দিতে পারেন, কোরবানি করতে না পারেন, আমার আল্লাহ দুজনের পার বেজার হয়ে যাবে। কি কঠিন পরীক্ষা। এবার শুরু হয়ে গেল হাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রুমাল দ্বারা চোখটা বাঁধলেন, বান্দার পর ছুরি বের করে হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলার পার চালাইলেন। এই যে ছুরি দিয়ে ফেসায় গলা তো কাটা ধরে কত একটা পশম পর্যন্ত কাটে না। এই দৃশ্য দেখে আসমানের সমস্ত ফেরেশতারা কান্দে। আমার আল্লাহকে ডেকে বলে আল্লাহ বুড়া বয়সে ৮৬ বছর বয়সে তোমার বান্দা পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে দিয়েছো,
এই দৃশ্য দেখে আমার আর সহ্য করতে পারতেছি না, জলদি তোমার হুকুমটা রদ করে দাও, তোমার হুকুমটা উঠায় নাও। আমরা দৃশ্য সহ্য করতে পারতেছি না। ইব্রাহিম আলাইহিস সালাম এমন ভাবে চিল দিয়ে ফেসাই দিয়েছে, না জানি গলাটা কেটে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ফেসায় কিন্তু গলা কাটে না। আসমান কান্দে, জমিন কান্দে, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় যদি হুকুমটা রদ করে দিতেন, অনেক সময় অনেক বেঈমানেরা বলতো এটা নাটক ছিল। নাউজুবিল্লাহ বলেন, কিতাবে এইভাবে লিখছে, অনেক বেঈমানেরা বলতো এটা নাটক ছিল, কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন ঠিকই, বান্দা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, বান্দার কাজ হলো আল্লাহর মরিবের গোলামি করা। আল্লাহ যা হুকুম করেছেন চুচারা রায় ডাইরেক্ট মানতে হবে। সমস্ত পয়গম্বর 100-এর মধ্যে 100 নাম্বার পেয়েছেন। আজকে দেখেন আমরা মুমিন হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু মুমিন হতে পারি নাই। কারণ মুমিন যদি হইতাম, ফজরের নামাজে আজানে 2-4 জন মুসল্লি মসজিদে হয়, জুমার নামাজে কিছু হলেও বেশি, তারপরেও অনেকে বাড়িতে আসে, ঘুমায়া সময় কাটায়, জুমার নামাজে আসে নাই পর্যন্ত, আসে না নাই। অথচ আমরা দাবি করি আমরা জান্নাতে যাব। একদিন যাবেন ঈমান থাকলে, কিন্তু সাল থাকবে না, জেল খাটতে খাটতে কাম শেষ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দিয়ে পেঁচাইলেন, রাগ করে এবার কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দিয়ে তো কাটে না, ছুরি নিক্ষেপ করলেন। পাশে ছিল পাথর, পাথরের পার লাগার কারণে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল, ছুরির জবান খুলে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলে, ইব্রাহিম তোমাকে হুকুম করেছে একবার কাটার জন্য, আমি ছুরি আল্লাহর হুকুমে চলি, আমাকে নিষেধ করেছে 70 বার। খবরদার ইসমাইলের জন্য একটা পশম না কাটে। ইসমাইল ব্যতীত দুনিয়ার যত জিনিস আছে আমি কেটে টুকরা টুকরা করে দিতে পারবো, কিন্তু আমার মনে আমাকে নিষেধ করেছে, খবরদার ইসমাইলের একটা পশম যেন না কাটে। ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তোমার স্বপ্ন তুমি পূরণ করেছো। ইব্রাহিম রে তোমার স্বপ্ন তুমি পূরণ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আবার কুরবানি দেওয়ার জন্য এরকম চোখ বেঁধে কুরবানি করতেছেন দ্বিতীয়বার। এবার রব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল যা যা আমার ইসমাইলকে টান দি, একটা দুম্বা নিয়ে যা, ছুরির তলা ইসমাইলকে সরাইয়া দুম্বা ওখানে দিয়ে দাও। এবার রক্ত যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাত মোবারকে লেগে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম এবার জবাব দেয়। এবার জিবরাইল আলাইহিস সালাম ছুরির দুম্বা নিয়ে আসার পর যখন দুম্বাটা জবাই হয়ে গেল, জিবরাইল আমিন ডেকে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আমিন ডেকে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আমিও জবাই করেছি, খুলে দেখলেন এবার ইসমাইল না একটা দুম্বা। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তিনজন তিনটা শব্দ বলছেন, কয়জন? হযরত জিবরাইল আলাইহিস ডেকে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তিনজন তিনটা শব্দ বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সবচেয়ে বড়, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তা আসলে আল্লাহ তাআলা তো বান্দার দিলের কুরবানি চান,
যে বান্দার দিলটা কেমন। আমরা সাধারণত একটা পশু জবাই দিয়ে কি করি, একাই খেতে চাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলে, ইব্রাহিম তোমার স্বপ্ন তুমি পূরণ করেছ, আমি নেককার ব্যক্তিদের পরীক্ষা এভাবে নিয়ে থাকি। ইব্রাহিম তুমি পরীক্ষা পাস, এবার দুম্বাটা তুমি নিজেও খাও, অপরকেও দাও। অপর এলাকায় আসে না নাই, বসত বাড়ি হয়ে গেছে, অনেক গরিব মানুষ আছে, তুমিও খাও। ঈদের দিন আসবে, ঈদের দিন শুধু পেটে ক্ষুধা থাকলে আনন্দ হয় না। ঈদের দিন আল্লাহ তাআলার দাওয়াত দিয়েছেন। ঈদের দিন কোন বান্দা যদি রোজা রাখে ওই দিন অপরাধী। আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন। ঈদ শুধু খালি পেটে হয় না, পুরাতন পোশাক দ্বারা হয় না। ঈদ মানে আনন্দ। বান্দারে ঈদ কর, ঈদ আনন্দ করো। নবীজি ডেকে বলেন, যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে তারা যদি কোরবানির দিন কোরবানি না করে, পশু জবাই না করে, ওই দিন তারা যেন ঈদগাহ ময়দানে না যায়। অনেকে দেখেন ঘরেতে ফসল আছে 1 লাখ 2 লাখ 80,000 টাকা, নিসাব পরিমাণ মালের মালিক কত? 70 থেকে 80,000 টাকার যদি কেউ সম্পদ জরুরত ছাড়া থাকে, তারপর কোরবানি ওয়াজিব। চিন্তা করেছেন? আল্লাহ নবী ধমক দিয়েছে, যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে, গরু দেওয়া শর্ত না, একটা খাসিও যদি হয় 2 বছর 1 বছর বয়স, খাসির শর্ত। ছাগল ভেড়া বকরি 1 বছর, আর গরু হলো 2 বছর, গরু বয়স 2 বছর, উট 5 বছর। নির্দিষ্ট জানোয়ার ছাড়া অন্য কিছু কোরবানি করলে এই উম্মতের কোরবানি হবে না। এই জন্য কোরবানি আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করা, ঈদের দিন কোরবানি ছাড়া আল্লাহ তাআলার কাছে তো মাহবুব আমল আর কিছুই হতে পারে না। এই জন্য এখনো যাদের এই হাদিসটা জানা নাই যে আমাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, আমরা দেই না, আপনি বড় অপরাধী। আপনার জন্য ঈদ না। যেরকম রমজান মাসে রোজা না রেখে কেউ যদি ঈদগাহ ময়দানে যায়, নবীজি বলেন তার জন্য তো ঈদ না। সে কিসের জন্য আসে? ও ছাগলের 3 নম্বর বাচ্চা, 2টা খায়ালা হয় আর 3 নম্বরটা না খায়ালা হয়। তো ঈদের দিন যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে, তারা যদি কোরবানি না দেয়, এইরকম ঈদের পোশাক পরে আসা আর না আসা সমানই। তোমার জন্য ঈদ না, একটা ওয়াজিব, যেটা তুমি ফকির আরেকজনের দিকে তাকায় থাকবা, তুমি মিসকিনের মধ্যে তো পড়ে যাও। ঠিক কিনা? একজন যে কোরবানি দিতে পারে না, সে সমাজের গোস্তের একটা আশা থাকে। ইনশাআল্লাহ এই গোস্তের আলোচনা আগামী জুমায় হবে ইনশাআল্লাহ। আমাদের দিলের কোরবানি। আপনি মনে করে সারা বছর তো আমি গোস্ত কিনে খাই, মাল দিয়েছে, মালের হক আছে। আপনি কোটি কোটি টাকার মানুষ, আপনি একটা 10,000 টাকা 20,000 টাকা ছাগল দিবেন, আপনার মালের হক আদায় হয় না। আপনি কি খাবেন? প্রতিবেশীকে কি দিবেন? আত্মীয় স্বজনকে কি দিবেন? আপনার মালের হক আছে না নাই? আমার দিলের খবর বলতেছি। আল্লাহ তাআলা সম্পদ দিলে মন আছে, অনেক আছে, কোটিপতি লাখপতিরা একটা গ্রামের জন্য দিয়ে দেয়, একটা সমাজের জন্য দিয়ে দেয়, যে এই গ্রামটাই সমাজ খাবে। এরকম আছে না? সিরাজগঞ্জে খবর নেন, ঢাকাতে খবর নেন, আছে। 5টা 10টা কোরবানি দেয়, ওরা তো একা সব ফ্রিজে ঢোকায়, সব গরিব মিসকিন আত্মীয় স্বজনকে দিয়ে দেয়। এটা করেন, আত্মীয় স্বজনের মহব্বত বাড়বে, কোরবানির দ্বারা মহব্বত বাড়ে। যা পারেন আপনি হাদিয়া দেন। অনেকে আবার 2 টুকরা দিলে ফেরত দেয়। আমি মানুষ হলো 6 জন দিছে 2 টুকরা, এ আছে না? হাদিয়া আপনাকে 1 টুকরা দিন, 1 টুকরা আপনাকে গ্রহণ করতে হবে। হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়াও সুন্নাত। এখন কেউ যদি 20,000 টাকার একটা ছাগল কোরবানি দেয়, 1 গাব দিয়ে আসে, 20 কেজি গোস্ত আছে, আর কয় কেজি? 3 ভাগ করেন, 1 ভাগ দিয়ে আসলে আছে 15 কেজি, তাই না? 15 কেজি গোস্ত আরেক ভাগ আত্মীয় স্বজনকে দিলেন, আপনার আছে। আত্মীয় স্বজনকে দেওয়ার পরে প্রতিবেশীকে দিলেন। এখন যদি মনে করেন যে একটা খাসি কুরবানি দিছে, একাই 20,000 টাকা 40,000 টাকা গরু দিল, আমাকে দিছে মাত্র আধা পোয়া গোস্ত। এই আধা পোয়া যদি আরো 5 জন দেয়, আপনার কি হবে? এই জন্য সাধ্য অনুযায়ী দিবেন। ফ্রিজ কিনে ভরে রাখবেন, এটা না। ঈদের দিন যেন 1 টুকরা গোস্ত যেন আমার এমন গোস্ত দেয়, দাদা সুইংগাম, এটা জীবনে বলানো যায় না। এরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন লেখা বলেন, লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। রব্বুল আলামিন লেখা বলেন, তোমার মহব্বতের জিনিস
জিনিসকে আল্লাহর রাস্তায় দান করো। তুমি যেমন ভালো বস্তু খাওয়া পছন্দ করো, কলিজা তোমার সন্তানরা যেমন খাওয়া পছন্দ করে, এমন একটা টুকরা দিলেও কি তার শিশু সন্তান আছে, কলিজার জন্য আপাতত কান্নাটা বন্ধ হবে, ঠিক কিনা? এক টুকরা হলো দেন, সন্তানের কান্না যেন বন্ধ হয়। সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক।